যদি শুনেছি যদি কোনো ভক্ত যদি একবার ডাকার মতো যদি ডাকতে পারে, ভগবান নাকি কিছুতেই অদূরে বসে থাকতে পারে না। দয়াময়, তার প্রমাণ কারা কারা ছিল? তার প্রমাণ ছিলেন জমিদার পুত্র রঘুনাথ দাস। জমিদার পুত্র হয়েও রঘুনাথ দাস কৃষ্ণ নামটি বলবার জন্য, কৃষ্ণ ভক্তের সঙ্গ করবার জন্য কত না ধুলার তলে পড়ে কেঁদেছিল। ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করবার জন্য, ভগবানের সান্নিধ্য লাভ করবার জন্য আরো একজন ছিলেন, যার নাম ছিল হরিদাস। হরিদাস প্রতিদিন কতবার কৃষ্ণ নাম করত? প্রতিদিন হরিদাস 3 লক্ষ বার কৃষ্ণ নাম করত। হরিদাস মনে মনে চিন্তা করত, প্রভু আমি যে তোমার এত কৃষ্ণ কৃষ্ণ নাম বলে কাঁদি, কোনোদিন তুমি আমায় দেখা দাও না। তবে কি দয়াময়, আমি কখনো তোমার দেখা পাবো না? তবে কি প্রভু আমি কি কখনো তোমার সান্নিধ্য লাভ করতে পারবো না? তুমি তো বলেছিলে যদি কোনো ভক্ত যদি একবার ডাকার মতো ডাকতে পারে, জগৎ সংসারে তুমি সকল কিছু সইতে পারো, কিন্তু ভক্তের দুঃখ কষ্ট তুমি সইতে পারবে না। আজ কেন তুমি আমায় দেখা দিচ্ছ না বলতে পারো দয়াময়? আমি কত না কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি শুধু একবার তোমার দর্শন পাওয়ার জন্য, একবার তোমার স্বরূপ ধ্বনিটা আমার অঙ্গে মাগবার জন্য। আমি কত না ধুলার তরে পড়ে হা গৌর প্রাণ গৌর বলে কেঁদেছি। তবে কি দয়াময় তুমি আমায় দেখা দেবে না? প্রভু মনে মনে চিন্তা করলেন, হরিদাস যখন এত করে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে, আজ আমি যদি হরিদাসকে যদি দেখা না দিই, হরিদাস আর কখনো কৃষ্ণ কৃষ্ণ নামটি বলবে না। প্রভু আমার হরিদাসকে সামনে গিয়ে হরিদাসকে ডাকছেন, হরিদাস হরিদাস ও হরিদাস, তুমি এমন করে কেঁদো না। হরিদাস একবার এসে তুমি একবার দুটি নয়ন খুলে দেখো। হরিদাস আজ আমি ভগবান তোমার সামনে এসে দাঁড়িয়েছি। হরিদাস একবার এসে তুমি আমায় একটু জড়িয়ে ধরো। হরিদাস হরিদাস যখন এমন করে কাঁদছেন, গৌর হরি হরিদাসের সামনে এসে দাঁড়িয়ে হরিদাসকে বলছেন, হরিদাস একবার এসে তুমি আমায় জড়িয়ে ধরো। গৌর হরির কথা শুনি হরিদাস ডেকে ডেকে বলছেন, দয়াময় প্রভু এই বিশ্ব জগৎ সংসারে আমি সকল কিছু সইতে পারি, শত দুঃখ কষ্ট যন্ত্রণা আমি সইতে পারি, কিন্তু দয়াময় কোন এই জগতে
আমি সকল দুঃখ কষ্ট সইতে পারি দয়াময়, কিন্তু তোমার কোনো দুঃখ কষ্ট আমি সইতে পারি না। তুমি আমায় যত দুঃখ দাও কষ্ট দাও আমি কিচ্ছু বলবো না। কিন্তু প্রভু আজ আমি যদি তোমার অঙ্গ যদি স্পর্শ করি দয়াময়, তুমি তো জানো প্রভু সেই দিন আমার জন্ম হয়েছিল, জন্ম হওয়ার পরে আমার পিতা মাতাকে আমি ছোটবেলায় হারিয়েছি। শিশুকাল থেকে মুসলমানের গৃহে অন্ন খেয়ে আমি বড় হয়েছি দয়াময়। মুসলমানের ঘরে অন্ন খেয়ে আমি এত বড় হয়েছি, কিন্তু তোমার কৃষ্ণ নামটি ভুলে যায়। আমি মুসলমানের ঘরে অন্ন খেয়েও তোমার কৃষ্ণ কৃষ্ণ নামটি বলেছি। প্রভু আজ আমার এই দেহটা যে অপবিত্র দেহ, আমি যদি এই অপবিত্র দেহ নিয়ে গিয়ে যদি তোমায় যদি তোমার অঙ্গটা যদি স্পর্শ করি, তাহলে প্রভু আমার এই অপবিত্র দেহের স্পর্শ পেয়ে তোমার পবিত্র দেহটাও অপবিত্র হয়ে যাবে। তাই দয়াময় আজ আমি তোমায় কিছুতেই স্পর্শ করব না। হরিদাসের ভাবকান্তি দর্শন করে গৌর হরি হরিদাসকে ডেকে ডেকে বলছেন, হরিদাস আমি কি করে তোমায় বোঝাবো হরিদাস যে আমি তোমায় কতটা ভালোবাসি। 22 বাতারে যেই দিন তোমায় তোমার বদন থেকে কৃষ্ণ নামটি মুছে দেওয়ার জন্য, কৃষ্ণ নামটি বন্ধ করবার জন্য যখন সমস্ত প্রহরীগণ তোমায় শাবুকে আঘাত করছিল, যখন তোমার সর্ব অঙ্গে বেত্র আঘাত করছিল হরিদাস, সেই দিন তুমি যতবার কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিলে, সেই দিন শুধু তোমার অঙ্গে আঘাত নয়, সেই দিন তোমার অঙ্গে যতটা আঘাত লেগেছিল তার